জান্নাত মনে হচ্ছে, জান্নাত মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেন সাদা কালো ছবির জগতে চলে এসেছি। আমরা এখন বরফের রাজ্যে প্রবেশ করেছি। আমরা যাচ্ছি এখন ক্যান্ডি লেকে। ক্যান্ডি লেকে যাওয়ার সময় অসাধারণ সুন্দর একটা রাস্তা, মানে চারিদিকে খালি সাদা বরফ আর বরফ। মনে হচ্ছে আমাদের নিজেদের না দেখে রাস্তাটা ভালো করা যাবে। অসাধারণ লাগছে, আপনারাও এনজয় করুন এটার মধ্যে, দেখে ভালো লাগবে আসলে। Kind of bad. Okay, I want to tell you that scenery will change. Okay, please be ready about it. First half of the day was like everything like dry with some rivers, and by second half of the day will be like lakes, mountains, like greenery. Okay, please be ready also about it. So our next location is Kayanda Lake. It's like 1 hour from here. We will reach the Sata village. Okay, so in the Sata village we have to change the car, because this car can't pass through that road. Okay, so that's why we're changing, because like off-road there. So we're changing the car, and then we're going to the Kayanda Lake. It's also one of like our like longest locations for today. So in the after Kayanda Lake we will have a lunch. Okay, yes, thank you. ব্ল্যাক ক্যানিয়ন দেখে আমরা এখন চলে এসেছি স্যাটি ভিলেজে। আর স্যাটি ভিলেজে আমাদের গাড়ি চেঞ্জ করতে হবে, কারণ এই গাড়ি যাবে না যে গাড়িতে আমরা এসেছি। তো আমাদের একটা এরকম গাড়ি দেওয়া হয়েছে, আর এই গাড়িটা করে আমরা এখন যাব ক্যান্ডি লেকে। যেহেতু পুরো রাস্তাটা অফ রোড, তো তার জন্য বড় গাড়ি যাওয়াটা ওখানে সম্ভব নয়। তো আমাদের এই গাড়িতে নিয়ে যাওয়া হবে। দেখা যাক এই গাড়িতে আমরা কতটা মজা করি। আর আমাদের পুরো ট্রিপের মানে পুরো গ্রুপ এখানে রয়েছে, সবাই রয়েছে এখানে। আর আমরা আপাতত যাচ্ছি কোথায় যাচ্ছি? ক্যান্ডি লেকে। অফ রোড আমাদের শুরু হয়ে গেছে। রোডটা দেখাই যায় সবার আগে। এই হচ্ছে অফ রোড, আর এইভাবে পুরোটা আমাদের যেতে হবে আপ টু ক্যান্ডি লেক অবধি। আধ ঘন্টা লাগবে বলেছে। মনে হচ্ছে পুরো সান্দাকফু চলে এসেছি। সেই সান্দাকফুতে ওঠার সময় যে রাস্তাটা ছিল একদমই ওরম লাগছে। আর এখানে সবার অবস্থাটা একটু দেখুন পিছনে। কথা বললে কিছু শোনা যাবে না, কারণ বিশাল জোরে গান চলছে। দারুণ দারুণ এনজয় করছি, কিন্তু মানে অফ রোড হলেও দারুণ লাগছে। চারিদিকে বরফের পাহাড়, বাঁ পাশে একটা ভ্যালি রয়েছে, আর অফ রোড দিয়ে আমরা যাচ্ছি ক্যান্ডি লেকের দিকে। আধ ঘন্টা অফ রোডিং করে আমরা চলে এসেছি এখন ক্যান্ডি লেকের পার্কিং জোনে। আর এই পার্কিং জোনের চারিদিকের ভিউটা জাস্ট একবার দেখুন, জাস্ট ভিউটা দেখুন। অফ অসাধারণ। এনিওয়ে আমরা এখন ক্যান্ডি লেকের দিকে যাব। আর এই ক্যান্ডি লেকে যাওয়ার জন্য 3টে ওয়ে আছে। 3টে ওয়ে মানে 3ভাবে আপনারা যেতে পারেন। প্রথমত হেঁটে তো যেতেই পারেন, তো এখান থেকে কিন্তু বেশ অনেকটা, তো হেঁটে যেতে পারেন। আর এছাড়া যেতে পারেন ঘোড়ায় করে। এখানেই ঘোড়া স্ট্যান্ড আছে, ওই দেখুন দূরে ওখানে ঘোড়া স্ট্যান্ড দেখা যাচ্ছে। তো ঘোড়া স্ট্যান্ড আছে এখানে ঘোড়ায় করে গেলে পড়বে 6000 টেঙ্গে।
6000 টেঙ্গে লাগবে ঘোড়ায় করে গেলে। আর আছে গাড়ি, বেশ কিছু ছোট ছোট গাড়ি আছে, তো আমরা গাড়িতেই যাব ঠিক করেছি। গাড়িতে গেলে ওয়ান ওয়েতে পড়বে 500 টেঙ্গে, মানে আপনি ওয়ান ওয়ে গাড়িতে যাবেন 500 টেঙ্গে, আবার ওয়ান ওয়ে আসবেন 500 টেঙ্গে। আর গাড়িতে গেলে কিন্তু আপনাকে 15 মিনিট আগে নামতে হবে, মানে গাড়ি যেখানে পার্কিং হবে সেখান থেকে আরও 15 মিনিট হেঁটে যেতে হবে ক্যান্ডি লেকে। আর ঘোড়ায় করে গেলে আই থিঙ্ক পুরোটা যাওয়া যায়, সেটা আমি ওখানে গেলে জানতে পারবো, তখনই বলবো আপনাদেরকে। জাস্ট ভিউটা দেখুন, ভিউটা অসাধারণ লাগছে। আচ্ছা, এইরকম গাড়ি, এই গাড়িগুলোতে 500 টেঙ্গে করে নেবে এবং পৌঁছে দেবে ক্যান্ডি লেকের কাছে। তো এই গাড়িতে ওঠা যাক। আচ্ছা, সবাই আসুক, সবাই আসলে আমরা উঠে এই গাড়ি করে রওনা দেব। হেঁটে গেলে আই থিঙ্ক এই রাস্তাটা দিয়ে যেতে হবে, এটাই হাঁটার রাস্তা, গাড়িও এই রাস্তা ধরেই যাবে। আরও একটা গাড়ি সফর, আবার এই গাড়িটাতে উঠছি, আর এই গাড়িটা আমাদের পৌঁছে দেবে ক্যান্ডি লেকের কাছে। আবার বেশ খানিকটা অফরোডিং করে মুড়ির টিনের ভেতরে যেরকম মুড়ি ঝাঁকায় ওইরকমভাবে ঝেঁকে ঝুঁকে হেলে দুলে মাটিতে গড়াগড়ি খেয়ে আমরা এসে পৌঁছলাম ক্যান্ডি লেকের একদমই কাছে, যে লাস্ট পার্কিংটা আছে সেই লাস্ট পার্কিংয়ে। আর এখন এখান থেকে আরও 15-20 মিনিট হেঁটে আমাদের যেতে হবে ক্যান্ডি লেক পর্যন্ত। চারিদিকে শুধু বরফ আর বরফ, আর ঠান্ডাও প্রচুর। তো এইখান থেকে হাঁটার রাস্তাটা শুরু হচ্ছে, এই হচ্ছে হাঁটার রাস্তা। অনেকক্ষণ বাদে একটা সবুজ গাছ দেখতে পেলাম, যাতে খুব হালকা বরফ পড়ে আছে, বাদ বাকি তো দেখুন পুরো টোটালি সব বরফে ভর্তি। হ্যাঁ, আরও একটা কথা যেটা বলার ছিল, এই যে দৃশ্যটা দেখছেন আমার চারপাশে, 15ই নভেম্বরের পরে অ্যালমাটি শহরের দৃশ্যটা কিন্তু এরকমই হয়ে যায়, মানে চারিদিকে বরফ আর বরফ 15ই নভেম্বর থেকে আপ টু জানুয়ারি লাস্ট অবধি। তো যারা বরফে ঘুরতে ভালোবাসেন, যারা বরফে আসতে ভালোবাসেন, তারা সেই সময় অ্যালমাটি শহরে আসলে দেখবেন চারিদিকে শুধু সাদা আর সাদা। আর আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, বিশেষ করে অক্টোবর কেন আমি বেস্ট টাইম বলছি, অক্টোবরে আপনি আলমাটি সিটি ঘুরবেন, যেখানে বরফ পাবেন না, ওয়েদার ঠান্ডা 1 ডিগ্রি 2 ডিগ্রি, কিন্তু ঘুরতে পারবেন, এরকম বরফ জল কাদা প্যাচপ্যাচে থাকবে না। আর ক্যানিয়নে আসার পর যখন ক্যান্ডি বা কলসাই লেকে আসবেন, কলসাই লেকে যদিও আমি এখনও যাইনি, আমি বলতে পারবো না, যাওয়ার পরে জানবো, বাট যখন ক্যান্ডি লেকে আসবেন তখন কিন্তু জাস্ট এই দৃশ্যটা পাবেন, শুধু প্রচণ্ড ঠান্ডা। মাইকের ব্যাটারি থাকছেই না, মানে মাইকের ব্যাটারি লাগাচ্ছি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে, 2-3 মিনিট থাকছে বন্ধ হয়ে যাচ্ছে, ভিডিও করাই যাচ্ছে না, ভিডিওর ক্যামেরার ব্যাটারিও বন্ধ হয়ে যাচ্ছে। আর নেটওয়ার্কও নেই মোবাইলে সকাল থেকে ভিডিও করছিলাম, সেটারও একটুখানি ব্যালেন্স বাঁচিয়ে রেখেছি আর কি, ব্যাটারি। আর আজকে এখানে না এসে মনে হচ্ছে যেন একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দুনিয়ায় এসে পড়েছি। আর অক্টোবরে আসার এটাই সুবিধা,
আপনি আলমাটি ঘুরবেন ফাঁকা ফাঁকা, মানে বরফ ছাড়া, নট ফাঁকা ফাঁকা, বরফ ছাড়া, আর ক্যান্ডি লেকে এসে পেয়ে যাবেন চারদিকে দুরন্ত বরফ। ওফ, নিচটা দেখুন, নিচটা। মানে এটা বুঝলাম যে ক্যান্ডি লেক দেখতে গেলে যেখানে লাস্ট পার্কিং হবে সেখান থেকে 15 মিনিট ট্রেকিং আপনাকে করতেই হবে। 15 মিনিট বলেছে, কিন্তু 15 মিনিট না, অলরেডি আমি নিজে 15-20 মিনিট হেঁটে ফেলেছি। তো দেন ওটা আধ ঘন্টা ধরে চলুন, এই আধ ঘন্টা ট্রেকিং করতে হবে। রাস্তার অবস্থাটা দেখে নিন, রাস্তা কিন্তু একটু এবড়ো খেবড়ো। জান্নাত মনে হচ্ছে, জান্নাত মনে হচ্ছে, স্বর্গে চলে এসেছি। জাস্ট স্বর্গ লাগছে জায়গাটাকে। এসে পৌঁছালাম ক্যান্ডি লেকে। কাজাখস্তানের দক্ষিণে এবং অ্যালমাটি শহরের প্রায় 130 কিলোমিটার দক্ষিণ পূর্বে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6600 ফুট উচ্চতায় কোলসে লেক জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত এই ক্যান্ডি লেক। জানা যায় 1911 সালের কেবিন ভূমিকম্পের ফলে এখানে চুনাপাথরের ধস নামে এবং সৃষ্টি হয় ক্যান্ডি লেকের। 800 মিটার লম্বা এই লেকের গভীরতা প্রায় 30 মিটার। জলের রং নীলাভ সবুজ। চলুন এবার এরিয়াল ভিউ দেখে নিই একবার। এটা ক্যান্ডি লেকের কাছে ওয়াশরুম 100 টেঙ্গি করে দিতে হবে এখানে ওয়াশরুমে যেতে গেলে। ছেলেদের মেয়েদের কিন্তু একসাথে, আলাদা নয়। আলাদা করে সাইন রয়েছে বটে, কিন্তু একটা পুরো বরফে আটকে গেছে, তাই এখন একসাথেই কাজ চালাতে হচ্ছে। হাইকিংয়ের রাস্তাটা দেখুন কতটা উপরে উঠেছে এরমভাবে। তো খুব বুঝে শুনে কিন্তু ক্যান্ডি লেকে নামবেন, আসা সকলেরই উচিত যারা আলমারি ঘুরতে আসবেন। তাও আমি একটা সাবধান বাণী দিয়ে রাখলাম, কারণ উঠতে কিন্তু সত্যি খুব কষ্ট হচ্ছে। ক্যান্ডি লেক কমপ্লিট করে এইমাত্র আবার পার্কিংয়ে পৌঁছালাম, আর এখন আমরা যাব লাঞ্চে। লাঞ্চ করা হয়ে গেলে তারপরে আমাদের গন্তব্য থাকবে কোলসাই লেক, আরও একটা দুর্দান্ত লেক। তো আপাতত আমরা গাড়িতে উঠে যাব আমাদের মেন পার্কিংয়ে, যেখানে আমাদের মেন গাড়িটা দাঁড়িয়ে আছে।
আর সেখান থেকে তারপরে যাব লাঞ্চ করে যাব কোলসাইলে। ক্যান্ডি লেক থেকে আবার সেই মুড়ির টিনের ভেতরে দোলানি খেতে খেতে এদিক ওদিক হতে হতে নদী নালা পেরিয়ে পাহাড় পর্বত পেরিয়ে আমরা চলে এসেছি আমাদের যেখানে গাড়ি পার্কিং করা ছিল ওইখানে। আর এখানেই রয়েছে লাঞ্চের ব্যবস্থা। তো আমরা বাড়ি থেকে চাউমিন করে এনেছি, বাট এখানে চিকেন, রাইস, বিফ, ভেজ এভরিথিং পেয়ে যাবেন। তো কোনো সেরকম অসুবিধা নেই। আমি ভেতরে যাবো, দাম টাম দেখবো, সেটা আপনাদের নিশ্চয়ই জানাবো। তবে আমরা আর ওই চিকেন বা রাইস টাইস এখানে খাচ্ছি না। কিছু চাউমিন করে আনা ছিল, সঙ্গে বিস্কিট, কেক এসব রয়েছে, এসব খেয়ে কাটিয়ে দেবো। এই ভ্যালিটাও কিন্তু দারুণ সুন্দর। কেমন লাগছে তো? দারুণ, অসাধারণ। ঠান্ডাটা কেমন লাগছে? হাতটা জমে যাচ্ছে, কিন্তু এমনিতে সয়ে গেছে এখন ঠান্ডাটা। স্যাটি ভিলেজের এই রিসর্টটা কিন্তু একদমই নতুন। চারিদিকে বরফাবৃত পাহাড়, আর ঠিক তার মাঝখানে রয়েছে এই রিসর্টটা। তবে আরও একটু ঠান্ডা পড়লে, মানে ওই নভেম্বরের শেষের দিকে, এই সব জায়গাগুলো কিন্তু বেশ বরফে ভর্তি থাকবে। যাই হোক, এই রিসর্টের নামকরণ এখনও হয়নি, আমি নাম খুঁজে পেলাম না। তো বরং চলুন একবার দেখিয়ে দিই কি খাওয়া দাওয়া করানো হচ্ছে এখানে, আর তার দামই বা কত। খাবারে রয়েছে ভেজ ফ্রাইড রাইস, আর রয়েছে একটা চিকেনের কোনো প্রিপারেশন। রাইসটা কিন্তু অনেকটা স্টিকি রাইসের মতো দেখতে, আর এর দাম হলো 2200 টেঙ্গে মাত্র। ক্যান্ডি লেক থেকে এসে পৌঁছালাম কোলসাই লেকে। আর এই কোলসাই লেকে আমাদের আসতে সময় লাগলো 20 মিনিট, মানে আফটার লাঞ্চ আমরা ওখান থেকে এলাম, আমাদের সময় লাগলো 20 মিনিট। ওখান থেকে মাত্র 16 কিলোমিটার রাস্তা। আর এই দেখুন কোলসাই লেকের ভিউ। আমরা কোলসাই লেকটা দেখবো, লেকটা নিচে, আর এটা আপার থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি আপাতত। সকালে আকাশ মেঘলা ছিল, এখন একদম আকাশ পরিষ্কার, রোদ উঠে গেছে, আরও দারুণ লাগছে দেখতে। পুরো একটা 360 ডিগ্রি ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু খাওয়ার দোকান টোকান আছে, রেস্টুরেন্ট আছে এবং হোমস্টেও আছে। এখানে হোমস্টেতে থাকতেও পারেন এসে আপনারা, আর ওয়াশরুম তো আছেই। আর এবার আমরা যাব নিচের দিকে, মানে কোলসাই লেকের, লোয়ার কোলসাই লেকে। কোলসাই লেকের মূলত 3টি ভাগ আছে, লোয়ার কোলসাই লেক, মিডল কোলসাই লেক এবং আপার কোলসাই লেক। তো যেটা লোয়ার কোলসাই লেক সেটা সি লেভেল থেকে প্রায় 1800 মিটার ওপরে, মানে তার উচ্চতা 1800 মিটার। যেটা মিডল কোলসাই লেক তার উচ্চতা হচ্ছে 2300 মিটার, আর যেটা আপার কোলসাই লেক তার উচ্চতা হচ্ছে 2600 মিটার। আর আমরা এখন যাব লোয়ার কোলসাই লেকে। রাস্তা কিন্তু অসাধারণ, এখানে পিচ রাস্তা, এখানে ওরকম এবড়ো খেবড়ো বাম্পি ওই রকম কোনো রাস্তা নয়, মানে আমরা একদম স্ট্রেট ওয়েতে যাব। তবে ডাউন, মানে ডাউনের দিকে যেতে হবে, আবার ওঠার সময় ওপরে উঠতে হবে। আর এই যে চারিপাশটা দেখছেন, এটা কিন্তু কোলসাই ন্যাশনাল ফরেস্ট পার্ক, মানে এটা কিন্তু রিজার্ভ ফরেস্ট। আর এখানে কিন্তু প্রচুর জন্তু জানোয়ার আছে। মানে আস্তে আস্তে যেটা শুনলাম বা যতটুকু আমি পড়েছি, তাতে এখানে কিন্তু স্নো লেপার্ডকেও স্পট করা গেছে। আর এছাড়া আরও অনেক রকম, আরও ভ্যারাইটি কাইন্ড অফ অ্যানিমালস কিন্তু এখানে রয়েছে। তো এখন যাই নিচের দিকে, আর আপনারা আমার সঙ্গে এই পুরো কোলসাই লেকের ভিউটা এনজয় করতে থাকুন।
আমি এটা ভাবছিলাম যে আমি 3টে ভিডিও একসাথে দেবো, মানে চারান ক্যানিয়ন, কোলসাই লেক, ক্যান্ডি লেক, এই ভিডিওগুলো সব একসাথে কম্প্যাক্ট করে একটা ভিডিও বানিয়ে দেবো। কিন্তু এখানের যা সৌন্দর্য তা একটা ভিডিওতে দিয়ে কিন্তু আমি শেষ করতে পারবো না, তাই আমি 3টে ভিডিও বানাবো ঠিক করেছি, পুরোটা ইন্ডিভিজুয়ালি। একটা থাকবে সম্পূর্ণ চারান ক্যানিয়নের ওপরে, একটা থাকবে কোলসাইয়ের ওপরে এবং একটা থাকবে ক্যান্ডি লেকের উপরে। কারণ এই বিউটি এই 15 মিনিটের ভিডিওতে টোটাল দেখে শেষ করা যাবে না। এই বিউটি দেখতে হলে একটু সময় নিয়ে দেখতে হবে, তাই প্রতিটা ভিডিও আমি আলাদাই বানাবো। দেখুন দেখুন একবার দেখুন। সূর্যটা যত উঠছে তত যেন আরো রূপ খুলে যাচ্ছে পাহাড়ের। এতক্ষণ সম্পূর্ণ মেঘলা দেখছিলাম, পুরোটাই মেঘলা ছিল। যত বেশি রোদ উঠছে তত যেন আরো বেশি ভালো লাগছে দেখতে। দেখুন সামনে আশা করি দেখতে পাচ্ছেন একদম কোলসাই লেকের কাছাকাছি এসে গেছি আমরা। ঠান্ডা এখানে মারাত্মক, -12 চলছে, বাট এই যে এত প্রাকৃতিক দৃশ্য না, এত সিনিক বিউটি, এত রূপ পাহাড়ের, তো এই যে কষ্টটা হচ্ছে ঠান্ডায় বলুন বা এই যে এতটা হাঁটছি, এটা কিন্তু সম্পূর্ণ লাঘব হয়ে যাচ্ছে শুধুমাত্র এই দৃশ্য দেখে। এই দেখুন এত রকমের অ্যানিমেলস কিন্তু পাওয়া যায় এখানে। আমি তো আগেই বললাম এটা ন্যাশনাল পার্ক, তো এত রকমের অ্যানিমেলস কিন্তু পাওয়া যায়। ও দারুণ লাগছে, অসাধারণ, অসম্ভব ভালো। আর এই হচ্ছে সেই ফেমাস কোলসাই লেক। তিয়ানসান পর্বতমালার কোলে অবস্থিত কোলসে লেক কিরগিজস্তান বর্ডার থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। 1887 এবং 1911 সালের ভূমিকম্পের ফলে সৃষ্ট এই হ্রদ প্রায় 1 কিলোমিটার লম্বা, 400 মিটার চওড়া এবং গভীরতায় 80 মিটার। আর এর চারপাশ জুড়ে রয়েছে কোলসে ন্যাশনাল পার্ক। অ্যালমাটির এই লোকাল 1 বা 2 দিনের ট্রিপগুলোতে শুধুমাত্র লোয়ার কোলসাই লেকই ঘোরানো হয়। আসলে গাড়িতে শুধুমাত্র লোয়ার কোলসে লেক অব্দি আসা যায়। মিডল বা আপার কোলসে লেক ঘুরতে গেলে দুর্গম পাহাড়ি পথে ট্রেকিং ছাড়া আর কোনো উপায় নেই। লোয়ার কোলসে লেক থেকে মিডল কোলসে লেকের দূরত্ব প্রায় 5 কিলোমিটার এবং মিডল কোলসে লেক থেকে আপার কোলসে লেকের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। খুব সুন্দর কিন্তু একটা বেকারি রয়েছে এখানে। 1800 m মানে 1800 মিটার উচ্চতায় বলেই দোকানটার নাম 1800 m। বেশ ভালো লাগলো, নতুনত্ব। আর বেকারিটাও কিন্তু বেশ ভালো। এটা কিন্তু বেকারি, আমি ভেতরে গেছিলাম, ডোনাট টোনাট সব কিছু পাওয়া যায়, কফি, চা, আরও অনেক কিছু পাওয়া যায়। আসলে ট্রাই করতে পারেন। এখানে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম, মানে যে কোনো জায়গায় কিন্তু ওয়াশরুমে যাবেন 100 টেঙ্গে করে দিতে হবে, যে কোনো জায়গাতে। একমাত্র প্রথম যে জায়গাটায় গেছিলাম সেখানে ফ্রি ছিল, তারপর থেকে যে 4-5 জায়গায় গেলাম, সে মানে যাই হোক না কেন সব জায়গাতে 100 টেঙ্গে দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হোক আর নোংরা হোক, সে যেটাই হোক না কেন। আর আরও একটা কথা, কোথাও কিন্তু কমোডের সিস্টেম নেই, সব জায়গায় ইন্ডিয়ান মানে বাংলা।
কোলসাই লেক দেখে আবার ফিরে এসেছি কোলসাই লেকের পার্কিং লটে। আর আজকের যাত্রা এখানেই শেষ, কারণ এবার আমরা এখান থেকে রওনা দেবো আলমারি শহরের জন্য। পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়েই যাবে। আর আজকে সেই ভোরবেলা বেরিয়েছি, মানে ভোর 4টে সাড়ে 4টের সময় বেরিয়েছি। শরীর খুব ক্লান্ত, অনেক হাঁটাহাঁটি হয়েছে, তবে এই এত ক্লান্তি সব কিন্তু এই সৌন্দর্য দেখে একদম মুছে গেছে। চারান ক্যানিয়ন, ক্যান্ডি লেক আর কোলসাই লেক দেখে বাড়ি ফিরলাম তখন প্রায় ঘড়িতে 9টা 10। আর এখন বাজে ঘড়িতে 10টা। শরীর আর চলছে না, সবাই স্নান টান করে বেরোলাম। আর গিন্নি এসেই স্নান করে রান্না বান্না কমপ্লিট করে রেখেছে। তো এখন সেটা দিয়ে ডিনার সেরে আজকের মতো এখানেই ইতি। আবার পরবর্তী ব্লগের জন্য আপনারা অপেক্ষা করুন, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। আর তার আগে দেখিয়ে দিই যে আজকে কী কী রান্না হয়েছে। আজকে ভাত, আলুর চোখা, মুসুর ডাল সেদ্ধ করেছে, তো ফোড়ন দেওয়া, মুসুর ডাল সেদ্ধ, ফোড়ন দেওয়া হয়নি আজকে, আর ডিমের অমলেট। দারুণ দুখানা ডিমের অমলেট হয়েছে, সঙ্গে কাঁচা পেঁয়াজ লঙ্কা তো রইলই। ও হ্যাঁ, আরও একটা কথা, আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু।